ভেঙে পড়েছিল বহুতল, তাও কলকাতা পুরসভার নাকের ডগায় থেকে বেআইনি কনস্ট্রাকশন পাস হয়ে গেছিল। নির্মীয়মান ফ্যাক্টরি ভেঙে পড়ল, কার্যত ধসে গেল ফ্যাক্টরি। এই বেআইনি কাজগুলো চলেছে পুরসভার নাকের ডগায়। পুরসভাকে ঘুষ খাইয়ে কাঁধে হাত দিয়ে এই কাজগুলো দিনের পর দিন করানো হয়েছে। রাজ্য জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি। তারাতলা বর্তমান সময়ে একেবারে চর্চার কেন্দ্রবিন্দুতে। কিন্তু শুধু তারাতলার কথা তো বলবো না দাদা আজকে। মনে আছে গার্ডেন রিচের কথা? মনে আছে বাঘাযতীনে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ল? মনে আছে সেই ট্যাংরার কথা? একের পর এক বাড়ি হেলে পড়েছিল, ভেঙে পড়েছিল বহুতল, তাও কলকাতা পুরসভার নাকের ডগায় থেকে বেআইনি কনস্ট্রাকশন পাস হয়ে গেছিল। মনে আছে আনন্দপুরের কথা? আনন্দপুরে মোমো ফ্যাক্টরি আগুন লেগে গেল। এমন জায়গায় ফ্যাক্টরিটি তৈরি যে দমকলের পারমিশনটুকুনি নেই, দমকলের গাড়ি ঢুকতে পারবে না, কিন্তু পারমিশন হয়েছে। ফ্যাক্টরিও তৈরি হয়েছে টাকা খাইয়ে। ফ্যাক্টরি তৈরি হওয়ার পর রমরমিয়ে ব্যবসাও করছিল, কিন্তু কি হলো? ভেঙে পড়তে হলো। ঠিক সেরকমই তারাতলায় নির্মীয়মান ফ্যাক্টরি ভেঙে পড়ল, কার্যত ধসে গেল ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরির যে মূল গঠন ছিল, তিনটে ভাগে সেই গঠন। চারতলা ফ্যাক্টরি, প্রথমে চারতলার ছাদ ঢালাই হলো, তারপর তিনতলার ছাদ ঢালাই, তারপর দুতলার ছাদ ঢালাই। কিন্তু যে একতলার ছাদ ঢালাই দিতে আসলো, ওপরের প্রেসার এত বেশি ছিল, আর জলাজমির ওপর যেহেতু এই ফ্যাক্টরি তৈরি করা হয়েছিল, পুরোটাই ধসে গিয়েছে। কিভাবে বেআইনিভাবে এই রকমের নির্মাণ কাজ চালানোর পারমিশন দিল কলকাতা পুরসভা? এত বছর ধরে এই বেআইনি নির্মাণ, বেআইনি কনস্ট্রাকশন হয়ে এসেছে। দিনের পর দিন এই বেআইনি কাজগুলো চলেছে পুরসভার নাকের ডগায়, বা বলা যায় পুরসভাকে ঘুষ খাইয়ে কাঁধে হাত দিয়ে এই কাজগুলো দিনের পর দিন করানো হয়েছে। আর সেই জন্য এত মানুষের প্রাণ গেল। এখনো পর্যন্ত যে খবর শুনলে আঁতকে উঠবেন, প্রায় 31 জনকে উদ্ধার করা হয়েছে। এনডিআরএফের টিম বিশেষ প্রযুক্তির ব্যবহার করছে, বিশেষ র্যাডার স্ক্যানার। কি সেই প্রযুক্তি! একদিকে যখন বিল্ডিং পুরো ধসে পড়েছে, ঠিক তার উপরে ওই যন্ত্রটি রেখে নিচে কতগুলো প্রাণের হদিশ পাওয়া যাচ্ছে তা স্ক্যান করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত প্রায় 22 থেকে 25 জন চাপা পড়ে আছে ওই ধ্বংসস্তূপের নিচে। কার্যত যুদ্ধকালীন তৎপরতার সাথে এই উদ্ধার কাজ চালানো হচ্ছে, কিন্তু কোনোভাবেই তার সুরাহা পাওয়া যাচ্ছে না। এত বড় নির্মাণ, এত বড় কনস্ট্রাকশনের কাজ রাতারাতি তো গড়ে উঠল না। কিভাবে হলো? এতগুলো নিরীহ প্রাণ যারা ওখানে কাজ করতেন, পেটের তাগিদে পরিবার চালানোর জন্য যারা কাজ করছিলেন, তারা কি আদৌ জানতেন? তাদের জানার কথাও না যে যে কারখানায় তারা কাজ করছেন সেটা বেআইনি কারখানায় তারা দিনের পর দিন কাজ করছেন। যে কোনো মুহূর্তে তাদের প্রাণ চলে যেতে পারে। ঠিক তাই হলো। এখনো পর্যন্ত 22 থেকে 25 জন চাপা পড়ে আছে। তাদের কি হবে? তারা কি আদৌ পারবে আবার দিনের আলো দেখতে? এখন সেটাই প্রশ্ন। কিভাবে এই ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের উদ্ধার করা হচ্ছে সেটা একবার ভেবে দেখুন। এনডিআরএফের টিম, কলকাতা পুলিশ, পুরসভা সকলে মিলে একযোগে কার্যত যুদ্ধকালীন তৎপরতার সাথে এই উদ্ধার কাজ চালাচ্ছে। কিন্তু এতদিন মেয়র ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তিনি কি কিছুই জানতেন না? তিনি কি জানতেন না যে এইভাবে বেআইনি নির্মাণ দিনের পর দিন চলছে?
কলকাতা পুরসভার অ্যাপ্রুভাল পাচ্ছে এই বেআইনি নির্মাণ। কলকাতা পুরসভাকে পাশে রেখে এই বেআইনি কারখানাগুলো, বেআইনি গোডাউনগুলো দিনের পর দিন গড়ে উঠেছে, আর যার ফলস্বরূপ এতগুলো মানুষের প্রাণ চলে গেল। কিভাবে বেআইনি কারখানাগুলো অ্যাপ্রুভাল পেল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিশেষ সিট গঠন করা হয়েছে। কারখানার মালিক তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার। কাকে টাকা দিয়ে কিভাবে করা হয়েছে এই বেআইনি কারখানা তা কিন্তু খতিয়ে দেখছে প্রশাসন। কারণ এই যে অপরাধ, সেই অপরাধের কোনো ক্ষমা হয় না, কার্যত ক্ষমাহীন অপরাধ। অত্যন্ত নিন্দনীয় এই কাজ, যে কাজ কলকাতা পুরসভা দিনের পর দিন করে এসছে। দিনের পর দিন কলকাতা পুরসভা এই ধরনের দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দিয়ে, মাথায় তুলে পকেটে টাকার বান্ডিল ঢুকিয়ে এই ধরনের কারখানাগুলোকে অ্যাপ্রুভাল দিয়েছে, যার কারণে যে সমস্ত শ্রমিকরা কাজ করতেন, যে সমস্ত নিরীহ প্রাণগুলো ছিল, সেগুলো অকালেই চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক প্রকাশ করেছেন, পরিবারের জন্য 2 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও শোক প্রকাশ করলেন, বলছেন এই মৃত্যু বা এই যে ক্ষতি হলো তার কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু তিনি 10 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের কথা বললেন। সবাই সব রকম ভাবে পরিবারের পাশে থাকতে চাইছে, কিন্তু কারা, কোন অসাধু গোষ্ঠী যারা চক্রান্তের মাধ্যমে দিনের পর দিন এই সমস্ত জিনিস ঘটিয়েছে, যার জন্য আজকে এই পরিণতি ভোগ করতে হলো সাধারণ মানুষকে। তারাতলার প্রতি মুহূর্তের আপডেট, প্রতিটা আপডেট তুলে ধরবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এই যে দুর্নীতি, সেই দুর্নীতির কোনো ক্ষমা হয় না, আর এই দুর্নীতির প্রতি মুহূর্তের খবর নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার।